রেকর্ড, ঠিক আছে। দেখ দেখ মনে কর এই ভ্যালুটা আছে এখান থেকে, ঠিক আছে, আমি এটাকে ইউজ করছি, ভালো করে বুঝবি, ঠিক আছে। মনে কর হ্যাঁ আমি নিচ্ছি এ বি সি ডি, হলো 4টে ভ্যালু নিচ্ছি। হ্যাঁ 10, হ্যাঁ সরি 10, হ্যাঁ তলায় 12, 13, 14, 15, এখানে না 5টা হ্যাঁ ভ্যালু, ঠিক আছে। এখানে আরো ভ্যালু নিচ্ছি 16, হ্যাঁ 17, 18, 19, 20, আবার নিলাম সিতে নিচ্ছি 21, 22, তুই তো মতো বসাবি ওখানে, জাস্ট রুলটা দেখে নে। 24, হ্যাঁ 25, ডিতে নিলাম 26, 27, 28, 29, 30, ঠিক আছে, ভ্যালু নিচ্ছি, ঠিক আছে। দেখ অ্যানোভা করার হ্যাঁ। মজাটা হচ্ছে প্রথম আগে তুই কাজটা করবি, 3টাকে নিয়ে আসবি মিডলে, ঠিক আছে। মিডলে মানে এইটা, এই বাটনটা মিডল, মাঝখানে চলে এলো। এইবার আচ্ছা মানে 3 থেকে মিডিলে কি করে আনবো বললে বুঝলো? এই ও যে আচ্ছা দেখ মানে এইটা, এই জায়গাটা উপর যা, দেখ 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 সেন্টার, সেন্টার সেন্টার। ও আচ্ছা মানে প্রথমে সব কটাকে শিফট টিপে মানে ইয়ে করে নেবো। হ্যাঁ সব শেয়ার করে নিবি, হ্যাঁ মানে মনে কর এই শিফট টিপলি এখান থেকে শুরু করবি, ধরে রাইট অ্যারো দিয়ে প্রথমে এখানে, তারপর ডাউন অ্যারো দিয়ে নিচে, এই কমপ্লিট। এইবার তুই আচ্ছা করবি দিয়ে এই তারপরে এই মাঝখানটা দিয়ে মিডিলে সেন্টার, এই যে মানে করবো। হ্যাঁ এই সেন্টার, বুঝেছিস মানে হয়েছে। ওগুলো সব কটা সেন্টারে নিয়ে আসতে সব হবে। সেন্টার নিয়ে, সব সেন্টার নিয়ে আসবি, বলো আচ্ছা। বুঝলি। এইবার নেক্সট হুম। কাজ হবে তোর, এবার তুই নেক্সট যাবি হচ্ছে দেখবি এই যে এই জিনিসটা উপরে যে জায়গা আছে তার নাম দেখবি লেখা আছে ডেটা বলে নাম, ডেটা। দেখ এখানে দেখা, এই জায়গাটা, এই জায়গাটা দেখা, ও উপরে দিকে দেখ, হ্যাঁ ডেটা বলে একটা জায়গা আছে। এটাই ক্লিক করবি, ঠিক আছে। ক্লিক করে দেখবি, দাঁড়া, ক্লিক করলে দেখবি করতে 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 দেখ কোন জায়গায় লেখা আছে কি ডেটা অ্যানালাইসিস, ডেটা অ্যানালাইসিস কি আছে। হ্যাঁ দাদা এই জিনিসটাই আমি খুঁজে পাচ্ছি না, ডেটা অ্যানালাইসিস এটা কিন্তু নেই দেখছি। দাঁড়া দাঁড়া, অসুবিধা, সব পেয়ে যাবো, পাবো না তো এমন কিছু হবে না, সব আছে। ডেটা ভ্যালিডেশন, আমি দাদা ডেটা অ্যানালাইসিস যেটা, ওটা আমি আজকে ইউটিউবে দেখছিলাম, ওরা টুলস বলে একটা অপশন আছে ওইখান থেকে বার করছে। টুলস আর ডেটা ছিল, দাঁড়া দেখি, একটু দাঁড়া, হলে এখানে থাকবে, ভিউয়ে যা, ভিউয়ে গিয়ে নেই, এই ফর্মুলায় যা, ডেটা থেকেই আসবে মনে হয় নাকি? দেখছি কি আসবে তো এখান থেকে, এক্সেল থেকে আসবে না, একটু দেখতে দে হালকা করে, কিন্তু এইখানে দেখছি অপশনটা নেই ডেটা অ্যানালাইসিস। মনে হয় বুঝি মিস হয়ে যায়, দেখি, অসুবিধা হবে না, দেখি একবার দাঁড়া, কোথাও না কোথাও তো আছি। এইখানে দেখো একটা অপশন আছে ওই হোয়াট ইফ অ্যানালাইসিস, ওইখান থেকে পাওয়া যাবে না? ওখানে দেখছি আমাদের, ওটা নয়, ওটা নয়, ওটা নয়, ওটা নয়, ওটা হট অ্যানালাইসিস নয়। এডিশন, টেক্সট টু কলাম, অ্যাডভান্সড, জাস্ট কপি ফার্স্ট, আদার্স ফ্রম অ্যাক্সেস, ইনসার্ট করে প্রিফার টেবিল দিয়ে, তো এখানে তো সেসব কথা রে, সব কথা নয়, সেখানেই থাকবে, নয় দেওয়া থাকা তো কথা না। ডেটা, ডেটা খানে ঢুকলে ডেটা সেখানে থাকবে, এই জায়গাটা থাকবে, দাঁড়া তো, আনগ্রুপ, গ্রুপ, সাব টোটাল, শো ডিটেলস, হাই ডিটেলস, আর একটা এখানে থাকবে, সেটা কোথায় গেল? অ্যাডভান্সে গিয়ে এটা কপি টু লোকেশন দেখাচ্ছে, লিস্ট রেঞ্জ, দাঁড়া, ফ্রম সোর্স, কানেকশন, প্রপার্টিজ, কলাম, কেমন ব্যাপারটা, দাঁড়া দেখি ডেটা টেবিলটা, ডেটা টেবিল, কনসলিডেট, ফাংশন, না এখানে তো নেই, এর উপর থাকলে এখানে থাকবে, এটা মনে হয় থাকবে না। আমি তো আজকে সারাদিন খুঁজেছিলাম এইটাই কিন্তু পাইনি। Nova, no, no. আচ্ছা তাই অ্যানোভা করতে গেলে হবে এরকম নয় তো, মানে অন্য কোনো মাইক্রোসফট থেকে গিয়ে করতে হবে? না ওয়ার্ড তো নেবে না, নিলে এক্সেলই নেবে, দাঁড়া দেখি একবার, ওয়েট কর দেখি একবার, ইউটিউবে পেয়ে যাওয়ার কথা, দাঁড়া,
বল। ওই ডেটাতে যাচ্ছে, দিয়ে ডেটা থেকে তোমার ইয়ে থেকে নিয়ে আসছে ওই ডেটা, ওই যেটা খুঁজছি, মানে আমার যেটা তুমি খুঁজছো ডেটা অ্যানালাইসিস, অ্যানালিসিস ওখান থেকে আসছে। হ্যাঁ ওইখান থেকে ওরা পাচ্ছে, ওরা ওরা কিন্তু ডাইরেক্ট পেয়ে যাচ্ছে। তুমি দেখো ডেটাবেস সে করা দাঁড়া। মানে ওদের ওই ফাংশনটা আছে দেখছি। না তুমি দাঁড়া ডেটাবেস সে করা আছে, কোথায় করছে গিয়ে সার্চে এক্সেল অপশনস গিয়ে অ্যাডিনস দিয়ে অ্যানালিসিস টুল প্যাক গো। ও অ্যানালিসিস করতে হবে তারপর আসবে, এমনি আসবে না, বুঝেছি। তারপর ঢুকবে, তোমাকে তাহলে অ্যানালিসিস ডাউন নামাতে হবে তারপর আসবে। মানে যত রকম সব এই খাতা খুরি কাজ করে, এইসব কাজ কলেজে দিয়েছে, বিরক্ত লাগে। দাঁড়া দেখি রিন্স করে কোথায় আছে অ্যানালিসিস। তাহলে দাদা আমারটা তো কি নামাতে হবে? হ্যাঁ তোরটা নামাতে হবে সেম। তাহলে আমি কিভাবে নামাবো? দাঁড়া তাহলে দেখিনি। ওই তো দেখে নে, আমি যেরকম করলাম সেরকম করবি। দেখ এক্সেল হিট করবি, করে এক্সেল অপশনস, অপশনস ক্লিক করবি, দিয়ে যাওয়া হয়ে গেছে, এখান থেকে ক্লিক করবি এই জায়গাটায় অ্যাডিনস, অ্যাডিনসে গিয়ে আচ্ছা ক্লিক করে দেখবি অ্যাড টুল প্যাক আর টুল ভিভি আছে। দেখ এর ভিভিএটা লাগবে না, ভিভিএটা ক্লিক করবি দেখবি খুলবে হয়তো কোনো জায়গা। দেখ কোনো কোনো জায়গা খুলে যাবে, দেখি কি আসে। যেন ভাবছি যদি হয়তো কিছু আসার কথা না, আসছে না কেন। ভিবি এর আগে একটা ছিল না অ্যানালাইসিস টুল প্যাক বলে একটা? হ্যাঁ 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 ওটাই তো, ওটা করলে এখানটায় আসবে আমারটা, আসবে না অ্যানালিসিস ওখান থেকেই আসবে ডাইরেক্টলি। হওয়া খুব চাপ এখান থেকে করা, কারণ অরিজিনাল সফটওয়্যার না হলে মাইক্রোসফট দেবে না তাকে এক্সট্রা। অরিজিনাল কিন্তু সফটওয়্যার দাদা না ওরা হয়। তো দিয়ে দিয়েছে এরকম একটা প্রশ্ন, তাহলে কি করব? ধরো একটু দাও দেখি কি হচ্ছে নাকি। ডেটা শিট রয়েছে, দাও অন্য কিছু নেই। সেই তো বুঝতে পারছি না তো। অ্যাডিন্স করে হিট করলে একটু ভিভিএ কল করলাম, ভিভিএ তে এলো না। তারা এক্সেল অ্যাডিন্স ভিভিএ দিলাম, ওকে করলাম, এই খবরই দিল না, নড়ছে এটা, তাও দিচ্ছে না, সমস্যা হয় দেখলো। একটা ভালো বুদ্ধি আছে, অ্যানোভা তোমার ডেটাবেস ডিপেন্ডেন্ট, অ্যানোভার কাজটা হচ্ছে ডেটাবেস ক্রিয়েট করা, ঠিক আছে। তাহলে আমরা কাজ করি, আমরা এটাকে কিসে নিয়ে যাই, রেঞ্জে নিয়ে যাই। দাঁড়া দেখি রেঞ্জটা কোথায়, এই যে স্ট্যাটিস্টিক্যাল রেঞ্জ আছে, রেঞ্জ রেঞ্জ র্যাঙ্ক আছে, রেঞ্জটা কোথায়, খুব মুশকিল তো নামাতে হবে, না নামলে হবে না। সে তোমার অরিজিনাল সফটওয়্যার ছাড়া চলবে না, ওটা অরিজিনাল সফটওয়্যার নামবেই না কিছুতেই, চাপ হয়ে গেল রে। ঠিক আছে আপাতত আমি পরে পরে দেখছি, আগে এসে চলে যায়, আগে এই ডিবিএমএস ওটা যায়, এই নামটা কি। আচ্ছা তাহলে এইটা এইটা তাহলে মানে পেন্ডিং থাকছে? হ্যাঁ এমনি থাকবে, এমনি থাকবে, ওটা মনে নেই, জানি না কোনদিন করিনি তো, এই কারণে ছেড়ে দে, চলে এখানে ছেড়ে দে। আচ্ছা এবার ইয়ার ডায়গ্রাম করি, কি ইয়ার ডায়গ্রাম বলতো কি আছে। হ্যাঁ আর একটা যেটা আছে তোমার ওই একটা সেই ওয়াটার ওয়াটার দিয়ে দেখছিল যেটা, হুম সেটা কি ইনোভাই? ওইটা দাও। না ওটা এনোভা না।
ওটা দিয়ে কোনটা ওটা সেই ওই এ এ কোম্পানি প্যাক, তোমাকে আমি কোয়েশ্চেনটা দেখাচ্ছি, দেখো দেখো এই কোয়েশ্চেনটা। হুম, হুম। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ প্যাক সোপ সলিউশনস, হ্যাঁ হ্যাঁ, তা ওটা করিস কেন? ওটা তো ইজি ছিল। ওই ওটা তো পারিনি, ওটা আমি মানে দুলিটা করে তো, ভেবেছিলাম করবো, কিন্তু ওটা এই দেখ দেখ, দেখেন দেখেন দেখেন, ওটা কি বলছে, দুলিটা করে তো, দুলিটা করে। এ দেখো এই প্রশ্নটা আছে এরকম। হ্যাঁ বুঝে গেছি, দুলিটা করে তো। মানে বুঝতে পারলাম না। কোশ্চেনটা তো 2 লিটার করে, চারটে তো, চারটে স্যাম্পল 5টা স্যাম্পল, ওটা তো। হ্যাঁ, 2 লিটার করে। এই তো এটা এইভাবে করি, শোন এটা দিচ্ছি ইজি। না, লাস্টে 2 লিটার করে আছে, কিন্তু এখানে বলছে মানে 5 স্যাম্পল। দাঁড়া, প্রথমে লিখবো অ্যামাউন্ট হচ্ছে 2 লিটার, ছাড়ো। আচ্ছা নিচে আছে স্যাম্পল, তো SAMPLE, স্যাম্পল কটা বলেছে? স্যাম্পল 5টা। 5টা, ABCDE। এখন কি বলেছে? 4টে। না, তারপরে 4টে বলতে কিছু বলেনি, এখানে কোয়েশ্চেনটা দেখো এরকম দিয়েছে, এই যে পর মানে এ কোম্পানি প্যাক্স সব সলিউশন ইন সিল্ড বটল অফ 2 liters. The quality of process of producing the bottles is controlled statistically গুড। to do so for different samples. আচ্ছা কটা সিম্পল, 4টে ভ্যান স্যাম্পল, মানে ডি ই, সরি ডি দিয়ে হবে না, FGHI, আর Samples are taken at different time each day, having 5 samples each. আচ্ছা প্রতিটার জন্য 5 স্যাম্পল, মানে মনে করছি এ তে আমার 10টা আছে, বি তে আমার 15টা, সি তে আমার 20, বি তে আমার 25, এতে 30। এটা আমার অ্যাজিউম, ঠিক আছে, এটা করা যাবে না, ওটা লিখতে হবে না, ওটা অ্যাজিউম। আর এগুলোর থেকে অ্যাজিউম মানে কি, আচ্ছা, এফ এর মানে জন্য, এটা একটা এক্সাম্পল দেখাচ্ছ? হ্যাঁ না এটাই ইমেজটা করে দিচ্ছি, এটা হচ্ছে অ্যাজিউম করা, লিখে দিবি সবার জন্য, মনে করছি এই এই মানে এইভাবে। ম্যাথের যে ইয়েগুলো দেওয়া আছে হ্যাঁ হ্যাঁ ওইরকম ভাবে হ্যাঁ, ওইরকমই, হ্যাঁ। এবার কি এই 5টা মেন স্যাম্পল, কিন্তু এরা এখানে তো দেখো ম্যাথের মানে ইয়ে দেওয়া আছে, মানে নাম্বার কিন্তু দেওয়া আছে, এই যে দেখো এরকম নাম্বার ভাবে কত দিয়েছে বল, নাম্বার কত দিয়েছে বল, ও নাম্বার দিয়ে দিয়েছে। 1, দা 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 হ্যাঁ, দা দা দা। স্যাম্পল নাম্বার অফ দ্য ডে ভালো আর হয়েছে। দ্য ভলিউম অফ দ্য টপ। কি কি আছে বল, কটা? 4টে আছে, 5টা করে আছে, ভেরি গুড ভেরি গুড, ঠিক আছে, স্যাম্পল নাম্বার অফ দ্য ডে 4টে আছে, লাগবে 1 না 2 লাগবে না লাগবে 3। না লাগবে না, আমি বুঝে গেছি, 4টে থাকবে। ওদিকে ওটা উপরে 5টা আছে তো, বুঝে গেছি, বলতে হবে না। এই যে দাঁড়া, বলে দিচ্ছি সব, সব বলে দিচ্ছি। এই যে FGHI, এটা হলো স্যাম্পল স্পেস, তার মানে উপরে যাবে এগুলো BCD আর E, নিচে আসবে এখানটায় আসবে তোমার এফ না, এই নিচে আসবে, এখানে আসবে FGHI, আসবে নিচে। এবার বুঝলি কি করলাম? মানে এই যে নাম্বারগুলো তোরা আছে উপর দিকে 5টা, যাবে। হ্যাঁ উপর হ্যাঁ, দিকে হলো স্যাম্পল নেম, এটা হলো স্যাম্পল সাইজ, এগুলো স্যাম্পল আচ্ছা নেম, ওই যে 5টা, এটা 4টে স্যাম্পল সাইজ, যা কাজ করতে হবে এরপরই। আচ্ছা। তোমার কাছে সেটা বড় করি দাঁড়া। উপর দিকে আছে যেটা, ওটা হচ্ছে দা ভলিউম অফ সব, মানে ওই হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, ওয়েট যেটা আছে আমি এক্সাম্পল লিটারে। দিই, 10 12 8 9 4 3 12 7, এদিকে 3 7 8 5 7 5 4 3 1 2 3 4, নোকার এক্সাম্পল নিয়েছি, ঠিক আছে, সবকটা মিডলে নিয়ে আসি, সুবিধা হবে। এটা কি একটা মানে এক্সাম্পল দিয়ে দেখাচ্ছ নাকি? হ্যাঁ এগুলো দেখাচ্ছি, তুই নিজে করবি অফিস। হ্যাঁ এবার কোশ্চেনের আনসার কি চেয়েছে, কি চেয়েছে কি? এখানে দিয়েছে যে কোয়েশ্চেন দিয়েছে, হ্যাঁ কোয়েশ্চেনটা দিয়েছে, ক্যালকুলেট দ্য কন্ট্রোল লিমিট অফ মিন এন্ড, ক্যালকুলেট দা, হ্যাঁ শুনতে পাচ্ছ? ক্যালকুলেট দা, Calculate the control limits of mean and range and plot ছেড়ে দে, the দোকান দোকান control দোকান chart. আর দোকান, চার্ট তো নিয়ে যাবো, এই চার্ট মানে কি, চার্ট মানে এই জিনিসটা পুরো চার্ট করে দে, এই যে এখান থেকে আবার সে করবি, ওই ইনসার্ট করে এখানে চার্ট লেখা আছে, দেখ দেখ আদার চার্ট, ঢুকবি, যে কটা চার্ট করবি, আচ্ছা যে কটা চার্ট চেষ্টা করবি এরকম চার্ট করা, হ্যাঁ এই চার্টটা করবি, এক্সপ্লয়েট ডট করবি, এগুলো
এটা করবি, দেখতে ভালো লাগবে। এই চার্ট, এই ছাড়, এই চার্ট দেখে লাভ নেই, চার্ট উড়িয়ে দিচ্ছি। চার্ট কত হবে? চার্ট না, তোর লাগবে মিন। তো MEAN মিন, হ্যাঁ, মিন লাগবে আর কি লাগবে? মিন মিন আর আর কি? রেঞ্জ। রেঞ্জ। তো রেঞ্জ রেঞ্জ, মিনটা মনে হয় পেয়ে যাবো এখান থেকে। দাঁড়া, মিনটা ফর্মুলাতেই আছে, এমন হয় স্ট্যাটিস্টিকে থাকার কথা মিনটা। মিডিয়ান, দা MEAN না? মিডটার্ম, মিন লাগবে, রেঞ্জ লাগবে। রেঞ্জটা দেখি, রেঞ্জটা না আছে, রেঞ্জটা কোথায় থাকতো না, কতটা আছে? এই যে র্যান্ড বিটুইন, এটা র্যান্ড বিটুইন ভাবে দেখবি। হ্যাঁ, র্যান্ড বিটুইন মানে হলো র্যান্ডম করা, ঠিক আছে? মনে কর এবার ABCDE আছে, ঠিক আছে? আমি নিচে আরেকটা স্যাম্পল করছি, তার স্যাম্পল স্পেস, ঠিক আছে? ঠিক আছে, র্যান্ড বিটুইনটা ওয়ার্ডটা উড়িয়ে দিই এখন, দরকার এটা এখন এই মুহূর্তে। মানে ওই রেঞ্জ আর র্যান্ড বিটুইন ওটা একই? হ্যাঁ, সেম। র্যান্ড বিটুইন কি? র্যান্ডম রেঞ্জ বিটুইন, ওয়ার্ডটা মানে ওটা, ঠিক আছে? ছেড়ে দে, দরকার ওটা এখন। আগে র্যান্ডম করতে গেলে আমাকে আগে জায়গা করতে হবে, জায়গা বানাতে হবে। কি মনে হয়? জায়গা বানাতে হবে। জায়গা মানে এখানে ব্ল্যাঙ্ক জায়গা পাই বানাবে। মনে কর দুখানা এই বানাবি। মনে কর একটা হচ্ছে এক্স, একটা হচ্ছে ওয়াই। কারণ মিন আর রেঞ্জ বের করতে হলে রেঞ্জ আর মিন চাই, ঠিক আছে? এই মনে কর একটা এরিয়া বানালাম, ঠিক আছে? খালি এরিয়া বানাচ্ছি, ঠিক আছে? দেখ কি ওপর রেঞ্জ হবে, সেই রেঞ্জটা ডিপেন্ড করবে এর উপরে। দেখ মনে কর এই যে সাইজটা, ঠিক আছে? খুঁজবি আগে এর মধ্যে মিনিমাম কোনটা, এর মিন কোনটা, ম্যাক্স কোনটা। হ্যাঁ, মনে আছে মিন ম্যাক্স বের করতে হয়? হ্যাঁ, মিন ম্যাক্স ব্যবহার কথা মনে আছে। তাহলে প্রথম তুই বের করবি মিন ম্যাক্স, এর মিন এর ম্যাক্স, এর মিন এর ম্যাক্স, এর মিন এর ম্যাক্স, এরকম করে মধ্যখানে লিখে লিখে যাবি। পাঁচটা বেরোবে, মিন ম্যাক্স মিন ম্যাক্স মিন ম্যাক্স মিন ম্যাক্স মিন ম্যাক্স, এখানে আচ্ছা মিন, দাদা, এখানে এই ম্যাক্স মিন লিখবি। ম্যাক্স কি? আচ্ছা দাদা, এই মিন ম্যাক্স যেটা বার করব, হ্যাঁ, এটা কি এই মানে এই ঘরের বাইরে থেকে বার করব নাকি মানে আলাদাভাবে বার করব? যেরকম লজিক্যাল বের করেছি আছে নাকি, ঘরে ভাই আলাদা আলাদা করি। দেখ দেখাচ্ছি, দাঁড়া। এই তো মনে কর বের করবি এই জায়গাটা মিন ম্যাক্স। তা কি রুল ছিল মিন মানে? আমার রুল মানে কি, মিনের রুল কি ছিল? মিন ইকুয়ালস কি হয় বল? ইকুয়াল টু মিন, দেখ, ইকুয়াল মিন। প্রথম প্রথম মিন আসবে, মিন, তারপর ব্র্যাকেটে যাবে হচ্ছে আমার হ্যাঁ, কোটা তারপরে D7 ডি থেকে D7 D7 থেকে কত যাবে? D7 থেকে D10, D10। 10, ব্যাস। দি এন্টার দাও, 8 চলে এলো। তাহলে 8টা মিন। আর ম্যাক্স, ম্যাক্স মানে আবার কি লিখবি? ইকুয়াল ম্যাক্সি, ম্যাক্সো, এই যে ম্যাক্সি দিলি, D7 ম্যাক্সি। থেকে এবার D10। আবার সেম, ডি সরি D7 7 থেকে থেকে D10। D10 D10। হলো, হলো বেরোলো একটা আনসার। এইভাবে এইভাবে সেম এইভাবে বেরোবে, ঠিক আছে? এইভাবে টেনে দিবি, সব বেরিয়ে আসবে। এইভাবে টেনে দিবি, সব বেরিয়ে আসবে। তাহলে আলাদা করে ম্যাথ লিখতে হবে না। চলে এলো, ঠিক আছে? এইবার কি করবি? এই নামটা পুরো এখানে ভর্তি করবি। এখানে 8 12 3 12 3 8 3 7 1 5 বলি। এইবার হচ্ছে রেঞ্জ বিটুইন। এবার এখানে ইকুয়াল এইরকম, দিবি। আচ্ছা দাদা, এইরকম আমাকে এই মিন ম্যাক্স, হ্যাঁ, আমাকে মানে কতগুলো বার করতে হবে এরকম? যে কটা আছে 5টা, ABCD তো 5টা আছে তো স্যাম্পল, 1 2 3 4 5টা, আচ্ছা, 5টার জন্য। এবার র্যান্ড বিটুইন মানে কি? র্যান্ডম বিটুইন। দেখ র্যান্ড বিটুইন মানে তুই আচ্ছা, এখানে দিবি, আমি 5টা কি করে বার করব? এখানে দেখো তোমার রো তোর তো তো ওখানে আছে তো 4টে। 5টাই আছে, 4টা কেন থাকবে? তোর রো 4টা থাক, কলাম তো 5টা আছে। হ্যাঁ, কলাম 5টা আছে। সাপোজ ধরো তাহলে আর আমি কি? একটা করলাম D7, D7 কেন? আমি ধরো ওখানে একটা যা করলাম হবে তাই। D7 থেকে D10, হ্যাঁ, সেটা মিন একবার, ম্যাক্স একবার, আর পরেরটা আবার D8 থেকে D10, D9 থেকে D10। ওরকম কেন? তাহলে একটা কলামের জন্য D7 থেকে D10, D7 থেকে D10 মিন ম্যাক্স কমপ্লিট। পরেরটার জন্য E7 থেকে E10, E7 থেকে E10।
তারপর একটা F7 থেকে F10, F7 থেকে F10, G7 G10 যেরকম কলাম সেরকম তার ভ্যালু হবে, আলাদা হবে কেন? ও আচ্ছা। যার যে কলাম এখানে আসলে ওপরে থাকবে, এখানে কি দেখায়, এখানে দেখাবে ওটা, ওখানে দেখাবে ওটা, আবার কি? আর ওগুলো হ্যাঁ মানে এই এই জায়গাটা যেটা আছে এর মিনিমাম বের করতে গেলে D7 আর D10 এর মধ্যে আর মিন ম্যাক্স বেরিয়ে যাবে। আবার এটা বের করতে গেলে E7 আর E10 এর মধ্যে মিন ম্যাক্স, এটা বের করতে গেলে F7 থেকে F10, এটা বের করতে গেলে G7 থেকে G10। সিম্পল, যার যেটা জায়গা তাকে সে জায়গা করতে হবে। আচ্ছা, মানে প্রত্যেকটা কলামে আলাদা আলাদা করে মিন ম্যাক্স হবে। অবশ্যই প্রত্যেকটা আলাদা মিন ম্যাক্স। এবার হবে র্যান্ড বিটুইন, র্যান্ড বিটুইন কমন দেওয়ার পরে চলে আসবি এখানে, প্রথম হবে কাউন্ট, এটা হাত দিবি, দেখ দেখ চলে আসলো B16, আবার ইষ্ট দিবি, এবার দিবি এটা ম্যাক্সটা C16 দিয়ে ব্র্যাকেট ক্লোজ দিয়ে এন্টার। কি হচ্ছে, আর্গুমেন্ট অনেকগুলো আছে, কথা নয়। এইভাবে নেবে না। আচ্ছা প্রথমটা কি আছে 8, ওটা কি আছে 12, তো রুটিনটা দেখি তো রেঞ্জটা কি হলো, রেঞ্জ চাই দিয়ে আসবে না, রেঞ্জটা শুধু র্যান্ড দিয়ে আসবে তাহলে। অনলি র্যান্ডটা আছে, অনলি র্যান্ডটা নেই, এই যে ও র্যান্ড দিলাম, আচ্ছা আচ্ছা। বুঝলি, অনলি র্যান্ড নিয়ে যে কোনো হার দিয়ে দিলাম মনে কর র্যান্ড 8, লাগবে আরো ফাংশন দিলে হয়ে যাবে, ফাংশন দিলে হয়ে যাবে, লাগবে না, ফাংশন দিয়ে কল করে এই তো চলে গেল, চলে যাচ্ছিস বলি কিচ্ছু না, বলি কিচ্ছু না, শুধু কি বলতো র্যান্ড করবি, দেখ এই জায়গাটা আছে, এটা এখানে মিনমাক্স করলি, জাস্ট এখানে ইকুয়াল দিয়ে বলি র্যান্ড হিট করবি, র্যান্ড, দেখ র্যান্ড আছে, র্যান্ড আছে, র্যান্ড হিট করলি, এন্টার দে, হ্যাঁ ভ্যালু বেরিয়ে আসবে, এটা হচ্ছে রেঞ্জ। আর মিন মানে কি, মিন মানে মানে ওটা এইটার কি র্যান্ডে ওইটা কি অটোমেটিক্যালি চলে আসবে মানে অটোমেটিক আসবে, অটোমেটিক আসবে দিবি, একবার ক্লিক করে বারবার ক্লিক করে নাকি, বারবার ক্লিক করে আলাদা আসবে, এটা 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 আবার ক্লিক করে দেখ, এই 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 দেখিস, এটা হচ্ছে র্যান্ড। মিন মানে কি, এই মিন আর ম্যাক্স এর অ্যাভারেজটা, অ্যাভারেজ মিন ম্যাক্স, আচ্ছা বুঝলি, মানে এটা মিনের অ্যাভারেজ কত বল, মিনের অ্যাভারেজটা হচ্ছে বা মিনের সবচেয়ে মিনিমামটা কোনটা, সরি মিনের অ্যাভারেজ কোনটা, 3 এর 4 3 7 10 8 18 18 বাই 5, ঠিক কি না? হ্যাঁ দাঁড়া দাঁড়া দাঁড়া, আগে অ্যাভারেজ লিখে নি, বই লিখে কি অ্যাভারেজ কোনটা, AVERAG অ্যাভারেজ, অ্যাভারেজ হচ্ছে তোর ইকুয়ালস AVE, বুঝলিস, ঠিক অ্যাভারেজ, অ্যাভারেজ ক্লিক করবি করে এই যে এটা থেকে শুরু করে এত অবধি, দেখ D12 থেকে H12, তাই এটা বেড়ে গেল, এটা বেড়ে গেল এভারেজ, তেমনি এখান থেকেও সেম, এখানেও দিবি ইকুয়াল AVERAG অ্যাভারেজ হলো, দিয়ে এখানে আবার পাউন্ড করে এখান থেকে খাও না, ওটা তুমি খাও, এখান থেকে এই খাবো তো, এখান থেকে এই বললি এন্টার দিলাম, দেখ বেরিয়ে গেল, এভারেজ চলে গেল। এবার এই দুটোর এই যে দুটো বেরিয়েছে, এই দুটোর হাফ করে যেটা আনসার সেটা হচ্ছে মিন, মানে মিন ইকুয়ালস AVERAG, বা বলতে পারিস মিন প্লাস ম্যাক্স বাই 2, অ্যাভারেজ বাই 2 বললেও হবে, মানে এই যে দুটো হচ্ছে অ্যাড করে বাই 2, মানে প্লিজ করবি পাতি করবি মানে এই দুটো 3.6, অ্যাড করে 2 দিয়ে ভাগ করে দেবো। হ্যাঁ 3.6 ইনটু 5 8.8 ব্র্যাকেটে বসিয়ে দিবি, এই দেখ যেটা আমি করছি, দেখ তুই যেরকম করছি ওরকম এই করলি, এখানে আমি আরেকটা ব্র্যাকেট দিলাম, দিয়ে ডিভাইডেড বাই 2, দেখ কি করলাম, এটা দিয়ে দিলাম 6.2, এটা হচ্ছে আনসার। আচ্ছা দাদা বলছিলাম, এই যে তুমি রো করে করে করেছো, কলাম দিয়ে রো করে করে হ্যাঁ ঘরগুলো, এইগুলো আমি যদি না করি তাহলে কি হবে না? কোনো অসুবিধা নেই, হবে আরামসে, ওটা দিয়ে করলে সুবিধা হয়, কাউন্টটা করা যায়, কটা হচ্ছে কি কটা হচ্ছে। ও আচ্ছা।
আমি বুঝতে ধরো পেরেছো? আমি এইরকম ভাবে করেছি মানে ইয়েটাকে তুমি একবার দেখো জিনিসটা আমি এইরকম ভাবে করেছি তাহলে কি হবে? কোথায় কিরকম ভাবে কই কি দেখাচ্ছিস তুই আমাকে? এই যে এইরকম ভাবে আমি করেছি। হ্যাঁ এভাবে করলে হবে, করলেই হলো, দেখ লজিকটা হচ্ছে করলেই হলো। ওভাবে কর, ওই চারটে কলম চারটে কলম দিয়ে করবি। পাঁচটা উল্টো করেছিস কেন, ওইদিকে করেছিস কেন? চারটা নিচে যাবে, ওর পাঁচটা উপরে যাবে। মানে বুঝতে পারলাম না। ওগুলো চারটে উপরে করেছিস কেন? ওইদিকে চারটে তো এদিকে যাবে, স্যাম্পল নিচে যাবে, স্পেসটা তো ও উপরে যাবে। আচ্ছা, মানে এই স্যাম্পলটা উপরে যাবে। হ্যাঁ পাঁচটা হবে, আর ওটা নিচে চারটে হবে। পাঁচ চার হবে, চার পাঁচ আর নয়। আমি যেটা বুঝতে পারলাম না, ঠিক ঠিক চার আরেকবার বলবেন? পাঁচ বাদিকের যেটা আছে সেটা উপরে যাবে, ডান দিকেরটা যেটা উপরে আছে নিচে যাবে। যেরকম পরীক্ষার খাতা লেখা বাঁ আছে দিকের সেভাবে যেটা করবি। উপরে আছে, যেরকম ভাবে কোশ্চেন লেখা আছে ঠিক সেভাবেই করবি। কোয়েশ্চেন তো দাদা এইরকম ভাবেই লেখা আছে। পাঁচটা করে। হ্যাঁ এরকম ভাবে, দেখো এরকম ভাবে। ব্যাস এই যে এটাই আগত না দেখি, এটা হলো এটাই। এটা হলো এখান থেকে বের করি মিন ম্যাক্স, ব্যাস সিম্পল। কোথায় এখানে কই লেখা আছে? কোথায় কোশ্চেন যা? এই যে কই এই যে কোয়েশ্চেনটা দেখো তোমার এইটা আছে, এই যে কোশ্চেন কি এই লেখা যে আছে? এইটা এইরকম ভাবে ছকটা আছে হ্যাঁ question। তা কোশ্চেন নিচে দিয়ে কি আছে? চারটে। উপর দিয়ে কটা আছে? পাঁচটা। তুই কি করেছিস? নিচে দিয়ে পাঁচটা করে দেবে চারটে। উপর দিকে তো চারটেই আছে। কি করে? তো ভালো করে জায়গাটা দেখ। তো তোর এখানে রো কটা আছে? ও আচ্ছা, মানে এই পাঁচটা কমে যাবে তাই তো? হ্যাঁ এই 5 নাম্বার যেটা আমি দিয়েছি এটা কমে যাবে তাই তো? কমবে কেন? তো তোর কোশ্চেনে কি আছে? কোশ্চেনে কি আছে তোর? আমার দাদা এটা দাদা এটা দাদা গুলি যাবে, তোর একটু করে কোশ্চেনে দেখি কি এরকম। আছে? তোর কোশ্চেনে কি আছে? তোর স্যাম্পল কোশ্চেনে নাম্বার তোর কোশ্চেনে কটা রো আছে? রো মানে কি? একটা রো। হ্যাঁ একটা রো গোন, একটা রো, দুটো রো, তিনটে রো, চারটে রো। রো একটা মানে রো, সোজা দুটো রো, সোজা তিনটে রো, গুলো। চারটে রো। রো সোজা গুলো, হ্যাঁ কলাম চারটে, হচ্ছে লম্বা লম্বা গুলো। তা তোর এখানে রো চারটে চারটে। রো আছে। তো এখানে রো চারটে, তোর ওখানে মানে যেটা করছে পাঁচখানা রো কি করে হলো? একটা রো, দুটো রো, তিনটে রো। এই পাঁচটা কি করলি? মানে লেখাটা উল্টো করলি কি করে? আমি তো এটা তো দাদা বুঝতে পারছি না, মানে কি তুই করে আমি কি কোশ্চেনটা কি করে করবো। উল্টো করলি মানে সেটা বোঝা একটুখানি। তুই কোশ্চেনটা ওখানে লিখলি কি আমি করে তো উল্টো করে? এইরকম ভাবে করেছি। এরা কি এরা করলে কি করে? তো বোঝা যাচ্ছে না। যা তো কোশ্চেন আছে সে অনুযায়ী লিখলে তো এরকম হয়ই না। এরকম তো আসেই না, এটা করলে কি করে? মাথা ধরে এইটা নিচ্ছি না দাদা আমি আমার। একটু তোমার সামনে করছি দাদা, না তো গুলিয়ে কর, যাবে, আমি তোমার সামনে কর, সামনে করছি দাদা। কোশ্চেন দেখে কর। হ্যাঁ কোয়েশ্চেন দেখে করছি, মানে কর কর এটা কর। কিভাবে হবে তুমি একটু বলো মানে। যেরকম লেখা আছে সেরকম কর, যা কোশ্চেনে দেওয়া আছে 1 2 3 4 ডান দিকে, আর উপর দিকে ওই ABCDE যে লেখা আছে ঠিক সেভাবে লেখ। আচ্ছা, মশা তো লেগে যাচ্ছে। 1 2 3, চার নিচে এরকম রোতে। ভাবে হবে তো? 1 2 3 4। হ্যাঁ উপরে, আর উপরে যা ABCDE যেরকম লেখা আছে বাদিকে, হ্যাঁ একদম ঠিক। আচ্ছা, আর ওই ডান দিকে ওই উপরে এই যেরকম ভাবে লেখা আছে এরকম ভাবে লিখবো? এক্স্যাক্টলি, হ্যাঁ ওখানে শুধু ABCDE বলে লেখ, সুবিধা হবে। আচ্ছা, ও আচ্ছা দাদা, আমি এবার বুঝতে পেরেছি, মানে এটা আসলে আমি তোমাকে ভুল একটা দেখিয়েছিলাম, ভুল এটা, হ্যাঁ তা ভুল এটা করছে না 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 তুই, এটা না ওর না। উল্টো হয়ে করে। আচ্ছা দাদা বলছিলাম, মানে 10-এর পরে একটা 11 সিট ছিল। হুম
সেই 11 সিটটা আমি কি করে খুঁজে বার করব? ওটা তো নিচে আছে, দেখ নিচে দেখ, একদম নিচে টাকা ওখানে না, এক্সেল এর ওই এখানে? নিচটা, এক্সেল নিচে ওখানে দেখ আছে, হ্যাঁ এক্সেল উপর একটু পরে যা, ওই বারটা উপরে এক্সেল এর মধ্যে দেখ নিচে দেখ আছে, দেখ দেখ এখানে? শীট 1 শীট 2, হ্যাঁ ডান দিক কর, ডান দিক আছে এখানে টাকা, এই যে এইখানে আমার সিট কম্পিউটার টাকা, 9। হ্যাঁ ওখানে আমার কম্পিউটার টাকা, আমার কম্পিউটার টাকা এই জায়গাটা দেখ, এই জায়গাটা এরকম জায়গাটা দেখ, এরকম জায়গাটা দেখ, আচ্ছা এরকম জায়গা ডান দিকে করে দেখ পেয়ে যাবি। তাই এরকম হয় এই জায়গাটা নাহলে এই জায়গাটা দেখ, এখানে দেখ একটা ই আছে, এই জায়গাটা একটা প্লে বাটন আছে, প্লে বাটন, প্লে পজ, এই জায়গাটা দেখ, শেষের শীট 1 এর আগে দেখ, শীট 1 এর আগে, শীট 1 যেখানে লেখা আছে ওর আগে দেখ। আচ্ছা আচ্ছা, বুঝলাম, বেশ ঠিক আছে। আর দাদা বলছিলাম, এই যে আর একটা যেটা আছে অ্যাসাইনমেন্ট, কোনটা? এই একটা আছে, এই যে এইটা, এই অ্যানোভারি তোমাকে যেটা বলছিলাম ওটা তো হলো না। না ওটা পেন্ডিং করতে হবে, দেখতে হবে পরে কি আছে, এটা আমার মনে নেই। তাহলে অ্যানোভাটা কি এটা ছেড়ে দেবো? হ্যাঁ হ্যাঁ ওটা থাকতে পারে, দাঁড়া এটা ধরে ধরে থাক। বলুন হ্যাঁ ম্যাডাম। ঠিক আছে। না 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 পড়াচ্ছি না, বলুন, না না বলুন বলুন কোনো আসেনি, বলুন। আচ্ছা ভোডাফোন কি? হ্যাঁ ভোডাফোনে একটু অসুবিধা হচ্ছে দুদিন ধরে, আজকে সকালে শুরু অসুবিধা হয়েছে, আশা করছি ভোডাফোনে বলে আপডেট নিতে একটু 8 থেকে 9 ঘন্টা সময় নিচ্ছে ভোডাফোনে কাল। হ্যাঁ ভোডাফোনে 8 ভোডাফোন যেহেতু এক্সট্রা 2 জিবি আরো দিচ্ছে, এই কারণে একটুখানি ভোডাফোনে স্লো হচ্ছে, হয়ে গেলে হয়ে যাবে, ভোডাফোন অসুবিধা নেই, ভোডাফোনে একটু অসুবিধা হচ্ছে, আবার অসুবিধা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ একদম আরামসে আরামসে, হ্যাঁ একবার শুধু আপনি ফোনটা অফ করে অন করে নেবেন মনে করে, বুঝলেন অসুবিধা কিছু নেই। ও বাবা হ্যাঁ এটা 3 জিবি করে দিত, হ্যাঁ এখন 500 টাকা ভোডাফোন 3 জিবি ডেলি দিচ্ছে, ডেলি 3 জিবি করে। হ্যাঁ দাদা, শুনতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ দাঁড়া দাঁড়া হ্যাঁ হ্যাঁ তাই হ্যাঁ ওই তো আচ্ছা বলছি দাদা, আমি একবার এই এটা শুধু খুঁজে পেয়েছি, মানে সেই যেটা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে হ্যাঁ কোনো অসুবিধা নেই, হ্যাঁ হ্যাঁ বল কি হয়েছে? হ্যাঁ ওই তোমার ইয়েটা দাদা বলছে, ওই মানে সাবানের যেটা প্রশ্নটা, এটা কি এইরকম ভাবে হবে? এই দেখো, এই যে স্যাম্পল নাম্বার অফ দা ডে, এইখানে হ্যাঁ 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 চারটে একদম আছে। একদম এইভাবে এইভাবে করবি, এইভাবেই দিয়ে করবি, এবার কিভাবে করবো এটাকে? ব্যাস এবার তারপর ওইভাবে মিন ম্যাক্স করে আবার নিচের দিকে মিন ম্যাক্স যেরকম করেছিলাম সেরকমভাবে মিন ম্যাক্স আচ্ছা, মিন ম্যাক্স কোথায় বলবো না, যেভাবে করছে এটা এরকম ভাবে মিন ম্যাক্স করবো, হ্যাঁ মানে 5টা মিন ম্যাক্স বার করবো। পার্সেন্ট বের করবি, তারপর সেটার অ্যাভারেজ করবি, রেঞ্জ জানবি, তারপর করবি। আচ্ছা দিয়ে দিয়েছি পরে দিয়ে আচ্ছা রাখো, দাদা, পরেরটা দিয়ে করবি। রেঞ্জটা আরেকবার দেখিয়ে দেবে কিভাবে করলে? রেঞ্জ ইকুয়াল দেখ, রেঞ্জ লিখে সমান সমান দিয়ে লিখবি র্যান্ড ফাংশন সমান সমান দিয়ে RAND, কিন্তু সেটা মিন ম্যাক্স না করে আয় করলে কিন্তু ভুল আনসার আসবে, মিন ম্যাক্স না করে আয় করলে ভুল আচ্ছা আনসার আসবে, আচ্ছা অ্যাসাইনমেন্ট কিন্তু পুরো জিরো বসে যাবে। আচ্ছা দাদা, আর বলছিলাম বাকি যেগুলো আছে, যেগুলো আজকে সকালে করছিলাম, দেখো এইগুলো, এইগুলো কি ঠিক হয়েছে? এই যে এইগুলো, সকালে যেটা পাঠিয়েছি সব ঠিক আছে, কোনো ভুল নেই। আর দাদা বলছিলাম, এই যে মিন ম্যাক্সে যেটা আছে, মানে এই যে প্রশ্নটা, এই লিটারের প্রশ্নটা, হ্যাঁ এই লিটারের প্রশ্ন তোমার ইয়ে দিয়েছে একটা, মানে ইয়ে করতে দিয়েছে, মানে ওই হ্যাঁ একটা চার্ট করতে দিয়েছে, মানে কন্ট্রোল চার্ট। ওই কন্ট্রোল চার্টটা কিভাবে করবো বললে? এই মিন ম্যাক্স শিফট টিপে এইভাবে নিচে নেমে ইনসার্ট করে আদার চার্টে গিয়ে এই যে ড্র আউট, এই যে বেরিয়ে যাবে 1 2 3 4 5 চলে আসবে অটোমেটিক্যালি। ও আচ্ছা, মানে মিন ম্যাক্স সবগুলো ইয়ে করব, হ্যাঁ তারপরে ইনসার্টে গিয়ে হ্যাঁ এই ইনসার্টে গিয়ে এইটা ইয়েতে যাব, আদার চার্টে গিয়ে এটা ড্র নাট আদার চার্টে গিয়ে। আচ্ছা আচ্ছা, ওইটা। করে কমপ্লিট। আচ্ছা আচ্ছা আচ্ছা, এবার বুঝতে পারলাম। তাহলে দাদা এই অ্যানোভোটা ছেড়ে দিই, মানে আপাতত থাকছে রাখ, এখন। আমি পরে দেখছি কি করা যায়। আচ্ছা। আর দাদা বললাম, ওই ডিবিএমএস এ ওইটা দেখলে? হ্যাঁ ওটা দেখতে না, ওটা দেখি না, দেখি বলে ওটা কোনি, ওটা সময় পাইনি দেখা আমাদের।
অসুবিধা নেই, ডিভিএস কালকে পেয়ে যাবে। ওটা তো ইয়ার টাইম অসুবিধা নেই, ওটা হাতে বসে একটু আঁকতে হবে, দিয়ে করতে হবে, এমনি করা যাবে না, ওটা এমনি অসুবিধা নেই। এই তুই তো ইয়ারডি করেছিস, ইয়ারডি করতে পারছিস না? ইআরডি তো ওখানে তো ইআরডি নেই, ওখানে তোমার একটা মার্কেটিং কি একটা মার্কেটিং দিয়ে করতে বলেছে। ওটা আমি যখন আগের সেমে যখন করেছিলাম জমা দিয়েছিলাম, হ্যাঁ ওটা তো সেই তুমি আমাকে একটা মানে স্ক্রিনশট পাঠিয়ে দিয়েছো, ওই স্ক্রিনশট হ্যাঁ দেখে হ্যাঁ করেছিলাম। মনে আছে আমার, কিন্তু মনে আছে। মানে এটা হাতে হাতে কিভাবে আঁকবো আমি তো ভুলে গেছি। মানে একটা পেটিএম ওটা তো পেটিএম দিয়ে করেছিলাম, পেটিএম এ কি করে করবো ওটা বুঝতে পারছি না। ঠিক আছে, অসুবিধা নেই, দেখছি করা যায়, চাপ না কিছু না, আমি দেখছি, অসুবিধা কটা হবে না। আর সময় আমি বুঝলি নিজে না করে নিজে হাতে করে পাঠিয়ে দেবো। ওই ওই হিডার ফুটারে ওই ইয়েটা হলো, ওইটা তুমি কি বলছিলে কি করতে হবে? ওটা একটা কি মানে হ্যাঁ ওটা কি প্রোগ্রাম করতে করতে হবে, হবে? না ওটা প্রোগ্রাম না, ওটা একটা ওয়েবসাইট। ওয়েবসাইট বানাতে হবে, না ওয়েবসাইটে ছবি লাগবে, না কি লাগবে, আমি তো কিছু বুঝতে পারছি না, কি চাই আমি সেটা বুঝতে পারছি না। ওইটা 70 নাম্বার আছে, এটা বিচ্ছিরি প্রজেক্ট। জানি তো 70 নাম্বার আছে, ওটা থাকবে, ওটা তো কি বানা লাগবে, তো কোডটা লাগবে নাকি এটা তো বুঝতে পারছি না। কোড হলে কোড আমার কাছে কিন্তু আছে, ওটা একটা বিশাল বড় প্রজেক্ট। বলছি যদি কোডটা লাগে তুই এক কাজ কর, শোন, তুই আমার সাইটটা ঢোক, আমার সাইটটা এই দেখ, সাইট হলে সাইট কোডটা বলতো টেকনোটি সাইটটায়, এই সাইটটা যে টেকনোটি সাইটটা, টেকনোট্রি। গুগল থেকে হ্যাঁ দাঁড়া, আমি তোকে দেখিয়ে জায়গাটা, ওটা নাম হয়তো, একটু দেখিয়ে দাও, একটু দেখিয়ে দাও। এই দেখ দেখিয়ে দিচ্ছি, মনে কর এই আমাদের সাইটে টেকনোট্রি ইন্ডিয়া, দাঁড়া টেকনোট্রি ইন্ডিয়া.com খুললি, কারণ তোর যে প্রজেক্টটা বলছিস সেম প্রজেক্টটা এই জন্য আছে। এই টেকনোলজি ঢুকলি, দাঁড়া ঢুকে বলে দিচ্ছি কোথায় যেতে হবে। ওখান থেকে গিয়ে একটা প্রজেক্ট নামাবি, এই প্রজেক্ট রয়েছে সিনজয় প্রজেক্ট রয়েছে, সিনজয় জিনিস, সিনজয়কে মনে আছে? কে? সিনজয় যাবাড়িতে গেছিলি, মধ্যমায় পড়তে গেছিলি, মনে আছে? ওই লম্বা চুল? হ্যাঁ লম্বা চুল, দাঁড়া এই যে এখানটায় দেখ, দাঁড়া ট্রেনিং প্রোগ্রামস, এই তো মনে হয় ছিল, দাঁড়া এখানে বলি ওখানে আছে, আমি লিখেছিলাম আমি নিজে, এই যে দা ট্রেনিং প্রোগ্রাম দিয়ে এখানে কি ছিল নাকি, না কোর্স ছিল, সার্ভিস কোর্স টেস্টিমোনিয়ালস থাকতে পারে, এই হ্যাঁ দেখ টেস্টিমোনিয়ালসে গিয়ে ইন্টার্নশিপস করা, ইন্টার্নশিপে ঢুকবি, দেখবি সিনজয়ের নোটটা আছে, ওটা ডাউনলোড করে পুরো কপি পেস্ট মেরে দিবি, ওটা তোর মতো করা আছে, দাঁড়া এই কোথায় গেছে ইন্টার্নশিপস করা, এটা ক্লিক করবি, দেখেছিস, দেখ ভালো করে দেখে নে, তাই রয়েছে, এই দেখ এই দেখেছি একটা ওয়ার্ড ফাইল রয়েছে, এখানটা দেখ, এই জায়গাটা দেখ, এই জায়গাটা দেখেছিস, এই যে এই ফাইলটা, এই শুনতে পাচ্ছিস? হ্যালো, হ্যাঁ এই দেখ এই যে ফাইলটা আছে, এই ফাইলটাকে নিবি, ঠিক আছে, এই ফাইলটাকে কপি করবি, এখানে যা আছে সব কপি করবি, শুধু ছবিগুলো বাদ দিয়ে, আমাদের ছবিগুলো আছে যেন ছবিগুলো কপি না হয়, মনে থাকে ওয়ার্ডটা, বলে দিচ্ছি এর মধ্যে কি আছে, দাঁড়া এর মধ্যে যেটা আছে মনে হয় আমার কাছে আছে, এটা দেখি দাঁড়া, মনে হয় আমার কাছে আছে এই লেখাটা, আমি এখান থেকে পাঠালে ওটা অনেক বড় হয়ে যাবে, ওখান থেকে পাঠালে ছোট হয়ে যাবে, দাঁড়া মনে হয়, দাঁড়া টেকনোট্রি তো টিটি, টেকনোট্রি দাঁড়া, SR সিনজয় মাহাতো, SR না এখানে নেই, আর এস কিছু নেই, এখানটায় আর কিছুই এস তো নেই, আচ্ছা ওখানটায় আছে বুঝলি, হ্যালো শুনতে পাচ্ছিস? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলো। বুঝলি এই যে জায়গাটা আছে এখানে নামাবি, ঠিক আছে, এটা পুরো নামাবি, নামালে দেখবি এর মধ্যে যে ফটো আছে, তাহলে দেখে নে, দাঁড়া আমি নামিয়ে দিই, দেখি নামে কিনা, নামবে ওটা নেমে যাবে, আমার হাতে করা তো, এই হালকা দেখে না, এই যে যেটা খুলছে, ঠিক আছে, এর কোনো ছবি দিবি না, ছবিটা উড়িয়ে দিবি, যদি হাতে লিখিস তো ভালো, হাতে লিখবি নাকি এমনি, তুই কি হাতে লিখবি? কিন্তু শুনতে পাচ্ছি না কি বলছে কে জানে, হ্যালো তুই কি বলছিস? শুনতে পাচ্ছ? হ্যাঁ এবার ছেড়ে পেজটা করেছে, হ্যাঁ বুঝলি এই যে নামটা আছে মিউজিয়াম অফ ক্যান্ডি, এটা দিবি না, ঠিক আছে, এইখানটায় তুই দাম চেঞ্জ করে লিখবি এক্সামিনেশন সিস্টেম, কি বললাম, লিখবি এক্সামিনেশন সিস্টেম,
তুই হাতে লিখবি, এই কোনো ছবি দিবি না, কোন রকম ছবি দিবি না, মনে থাকে যেন কোনো ছবি দিবি না, ঠিক আছে? ভালো করে দেখে আচ্ছা নে। আমি লিখবো এক্সামিনেশন সিস্টেম। হ্যাঁ ওভাবে লিখবি, ঠিক আছে? লিখলি, এইবার এই জায়গাটা দিচ্ছিস, এখান দিয়ে তুই কন্টিনিউ লিখে যাবি শেষ পর্যন্ত। এই জায়গাটা, এই যে দেখতে দেখে 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 ডক টাইপ, এই জায়গা থেকে হ্যাঁ তুই হ্যাঁ কন্টিনিউ লিখবি শেষ অবধি, ঠিক আছে? এবার কোথায় চেঞ্জ করবি দেখ, তুই যেটা চেঞ্জ করবি সেটা হচ্ছে এখানে চেঞ্জ করবি। দাঁড়া দাঁড়া, এটা তুই চেঞ্জ করবি হচ্ছে, wait কর, বলছি, এই যে ভালো করে দেখে নে, এই জায়গাটা হাতে লিখবি তো, এই জায়গাটা দেখে নে, এই জায়গাটা এখানে চেঞ্জ করে লিখবি এক্সামিনেশন সিস্টেম। আচ্ছা মানে ওই মিউজিয়াম অফ ক্যান্ডি যেখানে লেখা আছে। হ্যাঁ ওখানে লিখবি এদেশে, বা সবচেয়ে ভালো হয় যে লিখতে পারিস অনলাইন এক্সামিনেশন সিস্টেম, আচ্ছা ঠিক আছে? অনলাইন লিখলি, এক্সামিনেশন। হ্যাঁ লিখলি, মানে হ্যাঁ যেখানে তুই যেখানে যেখানে দেখবি মিউজিয়াম অফ ক্যান্ডি লেখা আছে, সব জায়গায় ওই লাইনটা লিখবি, যে যাই পাবি, যে যাই আচ্ছা আগে করছিস, মনে কর আগে করছিস, সেখানে করছিস, এই যে দেখিস, হ্যাঁ এই লেখা আছে হ্যাভ এ ক্রাশ অন ক্যান্ডিস, দেখিস এই ওয়ার্ডটা, হ্যাঁ এই ওয়ার্ডটা, এই সব জায়গায় লিখবি, এই সব জায়গায় লিখবি সে অনলাইন এক্সামিনেশন সিস্টেম। আচ্ছা এটা দাদা কত পেজের? মনে হয় বেশি না, যায় 3-4 পেজ। এখানে মনে হয় আর কিছু নেই মনে হচ্ছে, এখানটা আর কিছু নেই খুব একটা কিছু, এটাই এন্ড, এখানে আছে, ঠিক আছে? মনে রাখবি, তাহলে কি বললাম, যে কোনো লেখা, ওই যে ক্যান্ডি, আর কোনো ফটো দিবি না, শুধু কোড লিখবি, কোড 3 পাতা কোড লিখবি টানা, পেজ নাম্বার এটা 3 থেকে কোড। এটা দাদা হ্যান্ড রাইটিং এ কটা পেজ হবে, তাও প্রায় 10-12টার মতো হবে। না না, গোটা 5 হবে, 5-6 হবে। এটা তো প্রজেক্ট সফটওয়্যার, তো কোড, তো কোড কি হ্যান্ড রাইটিং দাদা হয় নাকি? আচ্ছা করে দিয়ে দিবি, আচ্ছা গেল কমপ্লিট। এটা আচ্ছা বলেই, দাদা আর বলছিলাম যে বল। এই যে ব্র্যাকেটের মধ্যে যেগুলো আছে এই ব্র্যাকেট গুলো তো দেবো। সব 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 ব্র্যাকেট ফ্র্যাকেট সব কিছু মিস করবি না, কোনো দাগ কোনো কালার কিছু সব লিখবি, শুধু মিউজিয়াম অফ ক্যান্ডির জায়গায় লিখবি হচ্ছে তো অনলাইন এক্সামিনেশন সিস্টেম, অনলাইন এই যে তোমার এক্সামিনেশন এই যে সিস্টেম। ওয়েবসাইট গুলো আছে ওই http KIT। সব 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 অল 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 অল, কিছু মিস না, সব থাকবে, সব লিখবি খাতায়, কিছু মিস করবি না, বেশ ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। বুঝেছিস? গুছিয়ে লিখবি, খুদ তার সার্চ করে টেকনোলজি থেকে হ্যাঁ। ইন্টার্নশিপ করার মধ্যে আছে, নামিয়ে নিবি, আর তাহলে ছবি দেবো না, মানে বাকি যে কোনো ছবি ছবি দিবি ছাড়া না, যা কোনো আছে ছবি না, সব কোনো ছবি ছাড়া, হ্যাঁ কোনো ছবি দিবি না, ছবি দরকার হলে ছবি তোকে একটা এঁকে দিয়ে দেবো, সেই ছবি দিবি, ঠিক আছে? ছবি তোকে লিখবি আছে আছে আচ্ছা এঁকে দিয়ে দেবো, হ্যাঁ? তাহলে এক কাজ করবি, হ্যাঁ, তুই ওই কোডটা লেখার আগে মোটামুটি হাফ পেজ মতো জায়গা ফাঁকা রাখবি, হাফ পেজ মতো। আমি দাদা যদি ছবি দিই আমি ছবিটা মানে বার করবো কি করে, মানে আমি তো হ্যান্ড কিচ্ছু করতে রাইটিং হবে এ না, লিখবো এবার আমি দেবো, ছবি। আমি দেবো, আমি দেবো, আমি হাত দিয়ে হ্যান্ড রাইটিং আঁকবি, হাতে আঁকবি অন্য কালার দিয়ে, অন্য বেশ হাতে ঠিক আঁকবি, আছে তাহলে হ্যাঁ আমি এটা এটা তাহলে করে নিই। হ্যাঁ একটু কর, আমি তোকে মাঝখানে দেবো, ছবিটা এই কোডের মধ্যখানে দিই, মাঝখানে দিই, বা শেষে দিবি, হ্যাঁ যেখানে ভালো ঠিক হবে, আছে হয় ফার্স্টে দিবি না শেষে দিবি, যেখানে যা করবি। ঠিক আছে। যদি ফার্স্টে দিস তাহলে খাতার হাফ জায়গা রেখে দিবি, আর যদি শেষে দিস তাহলে শেষে থাকবে, অসুবিধা নেই, না আমি শেষের দিকে দেবো ছবি। ব্যাস যেটা ইচ্ছা, ঠিক আছে? বেশ ঠিক ঠিক আছে, আছে তাহলে এটা লিখে নিচ্ছি। হ্যাঁ লিখে না, অসুবিধা হবে না, আর ঠিক আছে। তুমি এই এই ভিডিওটা তাহলে ইউটিউব